এবার এসএসসি ও সমমান পরীক্ষায় নাটোরের 10টি বিদ্যালয়ে পাশের হার শূন্য। আর বরিশাল শিক্ষা বোর্ডে 5টি বিদ্যালয়ে শতভাগ অকৃতকার্য। এমন ফলাফলের পেছনের কারণ হিসেবে বাল্যবিবাহ, শিক্ষার্থীদের ক্লাস না করাকে দুষছেন শিক্ষকরা। শিক্ষা কর্মকর্তা জানান, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সমস্যা শনাক্ত করে নেওয়া হবে ব্যবস্থা। ঝালকাঠির শাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। গত বছর এখান থেকে এসএসসি পরীক্ষায় 14 পরীক্ষার্থীর মধ্যে 12 জন উত্তীর্ণ হয়। এবার এসএসসিতে পাশের হার শূন্য। বরিশালে শেরি বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর 16 জন পরীক্ষায় অংশ নেন, কিন্তু উত্তীর্ণ হয়েছেন মাত্র একজন। বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার 5টি বিদ্যালয়ে শতভাগ অকৃতকার্য হয়েছে। আরও 5 শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ হয়েছেন মাত্র একজন। এমন ফলাফলের পেছনে বাল্যবিবাহ, শিক্ষার্থীদের মাঝে ক্লাসে বিমুখকে দায়ী করছেন শিক্ষকরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাল্যবিবাহ, হতদরিদ্র গার্ডিয়ান রীতিমতো তারা পড়াশোনা করায় না, স্কুলে রীতিমতো আসে না। দরিদ্র ফ্যামিলি, কৃষক ফ্যামিলির স্টুডেন্ট যারা, তারা এখানে ভর্তি হয়, তারা ফ্যামিলি থেকে ভালোভাবে নার্সিং পায় না। যারা 0% পাস করেনি, একদম পাস করেনি, তাদের আমরা সশরীরে এখানে হাজির হওয়ার নির্দেশনা দেব এবং তাদের কাছ থেকে তাদের কারণগুলো জানবো যে কী কারণে তারা এরকম খারাপ রেজাল্ট করলো। যদি কারণগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয় তখন একরকম ব্যবস্থা, যদি যৌক্তিক মনে না হয় তখন আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে নাটোরে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল উদ্বেগজনক চিত্র। এখানে জেলার 10 শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেননি। সবচেয়ে বেশি শতভাগ ফেল করা প্রতিষ্ঠান রয়েছে বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলায়। নিয়মিত কন্টিনিউ শিক্ষকদেরও হওয়া লাগবে এবং ছাত্রদেরও নিয়মিত আসা লাগবে। আমরা মনে করি সচেতন কাজে হিসাবে সবাইকে সচেতনভাবে আসতে হবে এবং ক্লাস করাতে হবে, যাতে পাশের হারটা বাড়ে। নিয়মিত পড়াশোনা করলে আশা করা যায় তাদের লেখাপড়ার মান উন্নয়ন হবে এবং আপনারা শিক্ষক হিসাবেও যাতে প্রতিষ্ঠানের সুনাম অর্জন হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। জেলার শিক্ষা কর্মকর্তা বলছেন, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শোকজ করেছি, কারণ দর্শার নোটিশ করেছি এবং আমাদের পরবর্তীতে তাদেরকে মনিটরিং করা, পরামর্শ দেওয়া, তাদের ক্লাস পাঠদান কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। মাফতুহা মিলি, চ্যানেল 24।